আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি জারিন সিলেট থেকে। সবার কি অবস্থা? চলে আসলাম নতুন আরও একটি ব্লগ নিয়ে। জারিনস ব্লগ অ্যান্ড কুকিং হাউস থেকে সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত। তো আজকে আমি কি বানাতে যাচ্ছি? বাঁধাকপির পাকোড়া। আমাদের সবারই পছন্দ এবং শীত মানেই সবজির সমাহার। তো আজকে আমি যে রেসিপিটা শেয়ার করতে আসছি, এই রেসিপিটা অনেক অনেক লোভনীয়। বাঁধাকপিটা আমি প্রথমে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি এবং পেঁয়াজ কুচি নিয়েছি, ধনেপাতা কুচি এবং কাঁচামরিচ কুচি নিয়েছি এবং এখানে যে ইনগ্রিডিয়েন্টস নিয়েছি সবগুলি আপনাদের মাঝে শেয়ার করে দিচ্ছি। যেমন হলুদ, মরিচ গুঁড়ো এবং ধনে গুঁড়ো, জিরা গুঁড়ো। প্রথমে দিয়ে দিলাম চালের গুঁড়ো আধা কাপের মতো এবং ময়দা গুঁড়ো আধা কাপের মতো এবং হলুদ 1 চা চামচ, মরিচ 1 চা চামচ, ধনে গুঁড়ো 1 চা চামচ, লবণ 1.5 চা চামচ এবং জিরার গুঁড়ো আধা চা চামচ। এরপরে আস্ত জিরু দিয়েছি আমি এখানে। মজাদার এই লোভনীয় খাবারটা একবার বাসায় তৈরি করে অবশ্যই দেখতে পারেন। এবং এখন পর্যন্ত যারা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটা লাইক করে দিবেন আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এই তো আমি কিন্তু এখনও পানি দেই নাই, আমি এখানে একটু একটু করে পানি দিব যাতে ব্যাটারটা নরম না হয়ে যায়। একেবারে পানি দিতে যাবেন না, কিন্তু একেবারে পানি যদি দিয়ে দেন তাহলে কিন্তু এই বড়াটা একসাথে লেগে থাকবে না, পানি পানি হয়ে যাবে। এই তো আমি আস্তে আস্তে পানি দিয়েই কিন্তু ব্যাটারটা তৈরি করে নিয়েছি এবং হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি কতটুকু ব্যাটারটা তৈরি হয়েছে। এবং বড়ার এই রেসিপিটা কিন্তু অনেক মজা হয়েছিল। তো প্রথমে আমি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি, সয়াবিন তেল। আর এখানে একটা ম্যাজিক মশলা দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এই তো আমার বড়াতে কিন্তু আটালো ভাব আছে, পানি পানি কোনো ভাব নাই, আমি অল্প অল্প পানি দিয়েছি। তো এই তো আমি এখন যে শেডটা করব, এটা একেবারে কিন্তু মিহি করে শেডটা করব না, সুন্দর করেও করব না, একটু ছাড়া ছাড়া রাখবো যাতে একটু ক্রিস্পি হয় খেতে। এই তো বড়ার শেডগুলো দেখতেই বুঝতে পারবেন আগাছালো আমি রেখেছি। তো এই তো বেশি একটা হাত দিয়ে ভালো করে সুন্দর করে করতেছি না, আমি একটু ছাড়া ছাড়াই রাখতেছি যাতে ক্রিস্পি হয় বড়াটা খেতে। এই তো আর এই বড়াটা আপনার সাদা গরম ভাতের সাথে যাবে এবং খিচুড়ির সাথেও আপনি পরিবেশন করতে পারবেন। আমি যখন রোজা রেখেছি তখনই কিন্তু এই বড়াটা বানিয়ে খাই এবং খেয়েছি, আমার অনেক মজা লাগে। তো এই তো এক পিঠ হয়ে গেছে, এখন আমি আরও এক পিঠ উলট পালট করতেছি এবং এটা আমি ঠিক 4 বার করেছি উলট পালট এবং আমার 4 বারই কিন্তু আমার বড়াটা হয়ে গিয়েছে। আর এই পাকোড়াটা কিন্তু লো আঁচে রান্না করতে হবে, বেশি আগুন দিলে উপর দিকে পুড়ে যাবে আর ভিতর দিকে কাঁচা থেকে যাবে আর খেতে কিন্তু ভালো লাগবে না। দেখতেই পারতেছেন খুব আস্তে আস্তে আমি কিন্তু মনোযোগ সহকারে এই পাকোড়াগুলো ভেজে নিচ্ছি। আসছে রমজান আর আমি এভাবেই কিন্তু বাঁধাকপি একটু হাফ সিদ্ধ দিয়েই কেটে ধুয়ে পরিষ্কার করে ভাপ সিদ্ধ দিয়েই কিন্তু ডিপ ফ্রিজে রেখে দিই ফ্রোজেন করে, এবং আমার রোজাতে কাজে আসবে। আপনারাও এই টিপসটা ফলো করতে পারেন, কারণ বাঁধাকপি শীতের সময় যেভাবে মজা, গরমের সময় কিন্তু এই বাঁধাকপিটা ভালো লাগে না, কিন্তু পাওয়া যায় এখন সারা বছরও কিছু না কিছু সবজি মিলে, কিন্তু এগুলা ভালো লাগে না। কিন্তু শীতের সময় যে সবজিটা বের হয় সেই সবজিটা অনেক লোভনীয় থাকে এবং মজাদার হয়, যে কোনো কিছু রান্না করলে ভালো লাগে। তো এই তো আমার পাকোড়া রান্না হয়ে গিয়েছে, বাঁধাকপির পাকোড়া, এবং আমি সস দিয়ে পরিবেশন করে নিচ্ছি। আপনারা চাইলে এটা এমনি পরিবেশন করতে পারেন, কিন্তু সস দিয়ে ভালো লাগে এবং বিকেলে চায়ের আড্ডায় তো জমে যায় এই পাকোড়াটা। তো এই তো লোভনীয় কালার চলে এসেছে। আজকের রেসিপিটা আমার এই পর্যন্তই, আর নতুন রেসিপি নিয়ে অবশ্যই আমি হাজির হব। সে অবধি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে রেখে দিবেন। এই তো নতুন ভিডিও নিয়ে অবশ্যই হাজির হব। সে অবধি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড আসসালামু আলাইকুম।